প্রথম প্রথম আমার স্ত্রী যখন আমার মেয়েকে শাসন করতো, তখন ও যখন কষ্ট পেত, আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা ওর কষ্ট দেখতে না পেরে কি করতাম, ওকে ওর মাঠ থেকে কেড়ে নিয়ে ওকে জড়িয়ে ধরে আদর করতাম। আর ওদেরকে ছলেই হোক, আমার স্ত্রীর প্রতি একটু রাগ দেখিয়ে বলতাম, মা বকেছে, মাকে আপ করে দাও, মাকে বকা দিয়ে দেবো, মা দুষ্টু, বাচ্চা, মেরে দেবো মা। ও এগুলো করতে করতেই আমরা দেখলাম যে মেয়ে মায়ের প্রতি একটা বিরক্ত বিরক্ত ভাব চলে এসছে। তার কাছে আমি এবং আমাদের পরিবারের সদস্যরা ভালো, কিন্তু নিজের মা সে তার কাছে পচা। তো এরকমটা তো কখনোই কাম্য নয়, এরকমটা তো হওয়া উচিত না। কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে দুই জিনিসকে সাপোর্ট করে অজান্তেই আমরা আমাদের ছোট্ট মেয়েটার মনে একটা কনফিউশন তৈরি করে ফেলছি। মুখে কিছু বলতে হয়তো পারে না, কিন্তু ওর মনে তো একটা জিনিস গেঁথে যাচ্ছে যে কোথাও না কোথাও ওর মা ভুল। তাই তো পরবর্তী সময় যখন ওর মা শাসন করে সেটাতে ও গুরুত্ব দেয় না, তবে সেটাতে তো মাই ভুল। কারণ সবাই তো আমাকেই সাপোর্ট করছে, আমাকেই বুকে জড়িয়ে দিচ্ছে, মাকে তো সবাই বকাবকি করছে। তাই ওর মনে হয়তো লাগতে পারে যে মা আমাকে ছোটবেলা থেকে, যাকে আমি জন্মের পর থেকে দেখছি যে আমাকে এত আদর করে, আসলে কি সে পচা? আর এটা তো অস্বীকার করার নয়, আর এরা তো সন্তানের ভালোই চায়, তাহলে তো কনফিউশন কেন? এরপর থেকে যখনই আমার স্ত্রী মেয়েকে শাসন করে, তারপর থেকে আমি আমার স্ত্রীর সেই সিদ্ধান্তকে সমর্থন করা শুরু করলাম এবং তারপর থেকে মেয়েকে বুঝালাম যে মা তোমাকে তোমার ভালোর জন্যই বলছে। আর তারপর থেকে একটা চেঞ্জেস আমি লক্ষ্য করতে পারলাম যে আর সেরকম আগের মতন মাকে বিরক্তির চোখে নয়, ভালোবাসার চোখেই দেখছে। আর এটাও বুঝলাম যে শিশুর সামনে কখনোই কোনো নেগেটিভ কথা বলতে হয় না, মা পচা, মাকে বকা দিয়ে দেবো, মেরে দেবো মাকে, এগুলো থেকে আমাদেরকে সবসময় বিরত থাকা দরকার অ্যাজ এ প্যারেন্ট। আর কখনো কখনো যদি অজান্তেই আমার স্ত্রী ভুলবশত আমার মেয়েকে যখন বকা বকি করে বা শাসন করে, তখনও আমি মেয়েকে জড়িয়ে ধরে আদর করলাম, এগুলো আমি আর করি না। তখন আমি আমার স্ত্রীকেই বড় সমর্থন করি। আর পরে হয়তো স্ত্রীকে অন্য সময় পাশে অন্য জায়গায় গিয়ে বলি যে তুমি যেটা বলেছো এটাকে এইভাবে বলে না বলে ওইভাবে অন্যভাবে শাসন করতে, যেটা বলেছি সেটা। কিন্তু মেয়ের সামনে কখনোই আমার স্ত্রীকে ছোট দেখাই না, কারণ আমরা যেটাই করি না কেন আমাদের সন্তানরা পুরোটাই কপি করে। তাই আমাদের প্রত্যেকটা অ্যাকশনের প্রতি আমাদেরকে নিজেদেরকে ফলো রাখতে হবে যে আমরা কি করছি, আমরা মানুষকে কতটা সম্মান দিচ্ছি, আমরা যতটা যেভাবে বিহেভ করবো আমাদের সন্তানও সেম বিহেভ করবে। তাই এমন কোনো আচরণ আমাদের করা উচিত না যেটাতে আমাদের সন্তানের মন থেকে কারোর প্রতি সম্মানটাই চলে।